আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এ ডে ইন মাই লাইফ। সো আমি সকালবেলা উঠেই দেখো এত ঘেমে আছি, কারণ আমি এইসবে মর্নিং ওয়াক সেরে ফিরলাম আর ওই জন্য এত ঘেমে গেছি। সো চলো তোমরা দেখতে থাকো আজকে আমি সারাদিন কী কী করি, কী কী খাই। সো দেখতে থাকো। এই সকালবেলা উঠে আমি জল খাবো, জল। তো চলো, এই বোতলটা আমি পুরো শেষ করে দেবো গাইজ, পুরো শেষ করে দেবো এখন। দেখো আমি তোমাদের বলেছিলাম সে একটুখানি বাকি, পুরো শেষ। আসলে আমি এইসবে মর্নিং ওয়াক সেরে ফিরছি, তো ওই জন্য মানে আমার প্রচুরই জল তেষ্টা করছে, আর আমি একটু মানে জল তেষ্টা পেয়েও ছিল, তাই জন্য দেখো আমি পুরো বোতলটাই খেয়ে নিয়েছি জল। আমি খেতে পারি গাইস, আমি অনেকই জল খেতে পারি সারাদিনে, আমি অন্তত 3-3.5 লিটার খেয়ে নিই। তো গাইস তারপরে এখানে আমি আমার চুলটা খুলে নিচ্ছিলাম, সেই রাত্রেবেলা তো চুল বেঁধেছিলাম। আর তো চুল খুলে আমি এখানে একটু চুল টুল আঁচড়ে নিচ্ছি। তো এই দেখো সারা রাত বিনুনি করার পর চুলটা একদম সকালবেলা উঠে খুললেই কীরকম কার্লি কার্লি লাগে, আমার তো ভীষণ ভালো লাগে এরকম কার্লি হেয়ার। তো সেটাই আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম। তো দেখো আমার চুলটা এখানে কত সুন্দর লাগছে। তারপর আমি চুলটাকে বিনুনি করে নিচ্ছি, কারণ আমার এখন পড়া আছে আর পড়তে যাওয়ার জন্য আমি এখানে রেডি হয়ে নিচ্ছি। তো আমি এখানে পরছি এই ব্ল্যাক 4 পকেট প্যান্টটা অ্যান্ড তার সাথে এই সাদা কুর্তিটা। তো আমি পরতে যাওয়ার জন্য একদম রেডি। আর এই সামারের জন্য তো এর থেকে ভালো আমি আর কিছুই রেডি হতে পারবো না, জাস্ট বিনুনি করলাম আর রেডি হয়ে নিলাম। তো তারপরে গাইজ দেখো এখন আমাকে পড়তে যেতে হবে। তো আর তারপর পড়তে থেকে এসে আমি টিফিন করে নিলাম মুড়ি, চানাচুর আর পেঁয়াজ দিয়ে। তারপরে গাইজ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেনের একটা দারুণ রেসিপি। তো দেখো এখানে আমি সব মশলা টশলা সব কাটা রয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ। তারপরে এখানে আমি কড়াতে পেঁয়াজ ভাজতে দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস করতে যে মশলাটা লাগে সেটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে সেটাকেও নেড়ে নিলাম এই পেঁয়াজের সাথে। এই রেসিপিটা গাইস তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। তো দেখো এখানে আমার প্রায় ভাজা হয়ে গেছে। তারপর আমি তার মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম, এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর গাইস দেখো এখানে আমি মাংসটা ধুয়ে নিচ্ছি, হাত দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তারপরে ধুয়ে এটা পাশে একটা বাটিতে তুলে নিলাম। তারপরে গাইস দেখো এখানে মশলাটা হচ্ছে, আর আলু আমি ভেজে আগে থেকেই তুলে রেখেছি। তো দেখো গাইস তারপরে ওই মশলাটার মধ্যে মাংস দিয়ে মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই মাংসটা কিন্তু ভালোভাবে কষাতে হবে, তবেই মাংসের মধ্যে একটা দারুণ টেস্ট আসবে। আর আমি এইভাবে মাংস করি, এতে দারুণ কিন্তু টেস্ট আসে। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু গাইস দারুণ হয়, তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, হাইলি রেকমেন্ডেড। দেখো এটাকে দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে কষাবো। তারপরে গাইস দেখো এটার কত সুন্দর কালার এসেছে। তো এটাকে এখনও আমি কিছুক্ষণ কষাবো। তো গাইস দেখো এখানে আমার মাংসটা রেডি হয়ে গেছে, আর কালারটা দেখো গাইস কত সুন্দর হয়েছে। চলো চান করতে যাওয়া যাক, যেহেতু মাংস রান্না করেছি, আমি প্রচুর হাঁপিয়ে গেছি আর ঘেমে গেছি পুরো। অনেক লোক এসছে বাড়িতে, তো তাই একটু আস্তে আস্তে কথা বলছি, ওই ঘরে আছে। আর আমার মাও কাজ করছে, তাই চলো চান করতে যাওয়া যাক। চলো, চান করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি চান করে। তো এবার আমি খেতে যাব, চলো খেতে যাওয়া যাক। তো গাইজ আমাদের বাড়িতে আমার দাদু এসেছিলো, দাদু দেখো রসমালাই এনেছে, এখানে রসগোল্লা এনেছে। আর এখানে দেখো আমি থালা বাটি বার করে নিচ্ছি এবার খাওয়ার জন্য, 2টো বাটি নিলাম। আর তারপরে একটা থালাও বার করে নিচ্ছি, কারণ এখন আমি খাবার বাড়বো। তো গাইজ দেখো এখানে আমি থালাটাও একদম রেডি করে নিয়েছি। আর আজকের লাঞ্চের মেনুতে রয়েছে ভাত, তার সাথে আছে লেবু, শাক ভাজা, এটা হচ্ছে ছোট মাছ ভাজা, আর তার সাথে রয়েছে এঁচোড় চিংড়ি। আর এঁচোড় চিংড়িটা খেতে কিন্তু গাইজ দারুণ হয়েছিল। আর তার সাথে তো রয়েছেই আমার বানানো টেস্টি টেস্টি চিকেন কষা। তো গাইজ কালারটা দেখো কত সুন্দর এসেছে। কেন ঘরে বল, ওরম করতে আছে।
মার দেখাচ্ছ কেন? ভালো দেখাও। তো গাইজ দেখো এখানে আমি আর আমার ভাই মিলে বক বক করছিলাম। আমি তো ওকে বিরক্ত করছিলাম আর ও ক্যামেরা নিয়ে ভ্লগ করতে চাইছিল, তো আমি বললাম নে নে, তুই একটু ভ্লগ বানা। তো তারপরে গাইজ দেখো আমি এখানে একটু দই খেয়ে নিচ্ছিলাম। এই গরমে তো ঠান্ডা ঠান্ডা দই খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই দইটা খেতেও খুব ভালো ছিল। এটা আমাদের এখানের একটা খুব ভাইরাল দোকানের দই। এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। তোমরা অবশ্যই একবার ট্রাই করতে পারো। তো গাইজ আজকের ভিডিওটা তো এতটাই ছিল। দেখা হবে তোমাদের সাথে আবার পরে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো। তো চলো, বাই।